হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো সকাল সকাল দেখো আমি আবার কাজ নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। কি করব বলো, বাড়ি থাকলে টুকিটাকি তো কাজ করতেই হবে। আর এই যা করি তাই তোমাদের সাথে একটু একটু শেয়ার করি। তো এখন আমরা সকালের টুকিটাকি কাজ সেরে চলে এসেছি ছাদে তেঁতুল কাটতে, মানে এগুলো খাওয়ার তেঁতুল। আগের দিন আমি বাড়ি গেছিলাম, তো আমি আমার জন্য কিছুটা তেঁতুল নিয়ে এসেছিলাম মার কাছ থেকে। আর এই হলো মেজদি তেঁতুল কেটে নিচ্ছে, এটা হলো মেজদির তেঁতুল। তো আমি বারবার আমার হাত দেখাচ্ছিলাম, কারণ আমার হাতের তেঁতুলের সেই টক টক ভাবটা ওটা লেগে গেছিলো, তাই দেখাচ্ছিলাম। আর এই দেখো সেই তেঁতুলের খোসা, আজকে প্রথমবার আমরা এই তেঁতুলের খোসাতে ওই দেখো চাল, তো ভাত রান্না করব। টোনা নাকি ছোটোবেলায় এটা করতো, ও আমাকে আগে গল্প বলতো যে এরকম তেঁতুলের যে খোসা হয় তাতে আমরা রান্না করে খেতাম। তাই কি করে খায় আমিও মানে ভাবতাম যে ওইটুকু যে ঠোঙা হয় তেঁতুলের, মানে খোসাটা, ওতে যে রান্না করে ওতে কি পেট ভরে, মানে এই সমস্ত চিন্তা ভাবনা চলতো তখন মাথায়। তাই আমার তখন থেকে ভাবতাম যে কবে করব। তো ফাইনালি বিয়ের পরে আমি ওদের বাড়িতে বসেই সেই জিনিসটা করছি। তো দেখা যাক কেমন কি হয়। তাতে মানে তেঁতুলের খোসায় খানিকটা চাল নিয়ে, মানে যে খোসাটার অর্ধেক চাল আর খোসাটা পুরোপুরি জলে ভরে দিয়ে তারপরে আর কি নিয়ে এসেছি মার কাছে। আর বাইরে উনুনে রান্না হয়েছে, তো মা ওই উনুনের মধ্যে বসিয়ে দিয়েছে। আর দেখো গাইস কি সুন্দর ভাতটা ফুটছে, মানে যে জলটা ভালো করে দেখো, আমি জুম করে দিয়েছি ভিডিওটা, কি সুন্দর মানে ফুটছিল, জল গরম হয়ে গেছে, জল পড়েও যাচ্ছে সাইড থেকে, মানে ফুটে ফুটে পড়ে যাচ্ছে। তা আমি তো অবাক যে এতেও হয় ভাত। ফার্স্টে ভেবেছিলাম যে হয়তো এই খোলাটা আর কি ফেটে যাবে। অনেক সময় হয় না যে গরম জায়গায় থাকলে ফেটে যায়, পুড়ে যায়, কিন্তু বিশ্বাস করবে না, কিচ্ছু হয়নি। আমি পরে দেখাবো তোমাদের, পুরো যখন ভাত হয়ে যাবে এই খোসাটা আমি ভালো করে দেখাবো। একটু কিছু হয়নি, যেমন বসিয়েছি ঠিক তেমনই আছে, শুধু এর মধ্যে ভাত হচ্ছে। এই দেখো আস্তে আস্তে ভাতটা ফুটছে, এবার ভালো মতো বোঝা যাচ্ছে। আমি তো মানে ওখানটা ফার্স্টে ভেবেছি হয়তো বসিয়ে দিয়ে অনেকক্ষণ পরে হয়তো হয়, কিন্তু দেখি যে মনে হয় 5 মিনিটও লাগেনি ভাত হতে। কি ইজি আর খুব তাড়াতাড়ি হয়, আর দেখতেও খুব ভালো লাগছিল। তাই ভাবলাম যে আমি একা কেন দেখব, তোমাদের সাথেও একটু শেয়ার করি, যেহেতু ভিডিও করি আমি, তো তার জন্যই একটু শেয়ার করছিলাম তোমাদের সাথে পুরোটাই। এরপর আর একদিন করবো, তো সেদিন আজকে একটু ভুল ছিল, কিন্তু সেদিন পুরো পারফেক্ট করার চেষ্টা করব। ভুল তেমন কিছু না, আমি বলে দিচ্ছি, তোমরা যদি কেউ করো তাহলে চালটা পুরো অর্ধেক নেবে, ঠিক আছে, অর্ধেকের বেশি নেবে না। আমার একটু অর্ধেকের বেশি হয়ে গেছে চালটা নেওয়া। তো যাই হোক, দেখো এই ভাতটা কি সুন্দর, পুরো যেরকম আমরা হাঁড়িতে ভাত রান্না করলে ফুটে যায়, এতেও ঠিক তেমনই হয়েছে। পুরো দেখো কি সুন্দর ফুটছে, খালি একটাই যে এর কোনো ঢাকনা নেই। আর দেখতেও সত্যি কথা বলতে খুব সুন্দর লাগছিল, মানে খুব এনজয় করছিলাম টাইমটা, খুব সুন্দর লাগছিল। এই দেখো যে ভাত দেখা যাচ্ছে, দেখেছো? এই বাঁদিকেরটাই দেখো, ওই যে ভাত দেখা যাচ্ছে, ওটা প্রায় হয়ে গেছে। এটা পুরো জল একাকাই, যে জলটা দিয়েছি আমি, ওই জলটা একাকাই পুরো টেনে নেবে, টেনে নিয়ে ভাত হয়ে যাবে। আর আমার চালটা যেহেতু একটু বেশি দেওয়া হয়ে গেছিলো, সে কারণে আমার ভাতটা হয়েছে, কিন্তু আরেকটু হওয়া লাগতো, একটু কাঁচা কাঁচা ছিল। আর দেখো এই সাইডেও ওই যে একটু একটু করে ভাত দেখা যাচ্ছে, ওই যে ফুটছে, আর ওই যে ভাত দেখা যাচ্ছে। আমি তো এই ফার্স্ট টাইমই করলাম, আর ফার্স্ট টাইমই খেলাম। আর খেতে কেমন লেগেছে সেটা আমি পরে বলছি। তোমরা কে কে এরকমভাবে ভাত রান্না করে খেয়েছো আমাকে কমেন্টে জানিও। আমি তো এই ফার্স্ট টাইম। আর এখন আমাদের ভাত হয়ে গেছে,
মা তুলে দিচ্ছে, একে একে দুটোই তুলে নিল। এখনই খেয়াল করতে পারো যে ওই ঠোঙাটা, যে খোসাটা কিচ্ছু হয়নি, পড়েও নি। দেখো যে ভাত হয়েছে আমাদের। এখন আমাকে দিয়ে দিল, আর আমি এখন ঘরে নিয়ে আর কি চেক করে দেখব যে কেমন কি হয়েছে কি না বৃত্তান্ত। পুরো খোসায় কিচ্ছু হয়নি, দেখো একটু পোড়াও লাগেনি, খালি কালিটা যা লেগেছে। আর এই আমি এটা নিয়ে নিয়েছি, কারণ আমি দুটো দুটো পোড়া দিয়েছিলাম, মানে ভাত ভাত বসিয়েছিলাম দুটো খোসাতে। তো একটা ঘরে রেখে একটা আমি রান্নাঘরে নিয়ে যাচ্ছি টোনার জন্য, মানে ও খাবে। আর আমি একটু মানে এক্ষুনি খেয়ে নেব, খেয়ে বলবো কেমন কি লাগছে। এটা আলাদাই টেস্ট, একটু হালকা টক 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 ছিল। দেখো ভাতটা একটু চাল চাল আছে, আর একটু সামান্য হতো, আর একটু টক 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 টক, খুব সুন্দর লাগছিলো। একটা নতুন জিনিস ট্রাই করলাম, তোমরাও ট্রাই করতে পারো। আর এই হাফ আমি টোনার জন্য রেখে দিয়েছি, আর হাফ আমি খেলাম। তো যাই হোক, তারপর টোনা চলে এসছে, ও খেলো। ও তো অবাক যে ও সেই ছোটোবেলার জিনিসটা আমি করেছি। তো যাই হোক, তারপরে টোনা একটু বাজারে গেছিলো, তো আমিও গেছিলাম। তো সেখান থেকে আমরা একটু টুকিটাকি বাজার করে নিয়ে এসেছি। আর এই এনেছিলাম, মানে এঁচড় এনেছিলাম, তার জন্যই চিংড়ি মাছ আনা, কারণ একটু এঁচড় চিংড়ি করব। আর চিংড়ি মাছ এনে টোনা বসে গেছে কাটতে, আর আমি এদিকে একটুখানি খাবার খাচ্ছিলাম। ও চিংড়ি মাছটা ভালো কাটতে পারে, তার জন্য ওই কেটে দিচ্ছিল। আর চিংড়ি মাছ আনলে ওই বেশি কেটে দেয়, আমার অতটা কাটা লাগে না। রাত হয়ে গেছে বলে ঘরে বসেই কাটছি, তাই বাইরে যাইনি। আর এই হলো সেই এঁচড়টা। ফার্স্টে ভেবেছি হয়তো এঁচড়টা একটুখানি খারাপ হবে, কারণ ওই সাইডটা একটু বেঁকা বেঁকা, এঁচড় প্রায়ই খারাপ বেরোয়। তো পরে দেখি না, এঁচড়টা বিশাল সুন্দর ছিল, খুব সুন্দর ছিল, পুরো কচি ছিল, একটুকুও ফেলানো যায়নি। আর ওদিকে টোনা মাছ কাটছে, আর আমি এদিকে চপ খাচ্ছি। তো এটা ছিল হলো আমের চপ। টোনা নিয়ে এসে বলছে খেয়ে বলো এটা কিসের চপ। তা আমি ফার্স্টে খেয়ে বুঝতে পারছিলাম না কিসের চপ, আমি বলছিলাম আলুর চপ, তারপরে এটা একটা নাম বলছিলাম, কিন্তু কোনোটাই পারিনি। পরে আর কি টোনাই বলে দিল যে এটা আমের চপ। তা আমার অতটা ভালো লাগেনি। তো তারপরে টোনা মাছ টাছ কেটে একবারে ধুয়ে নিয়ে এসেছে, আর আমি এদিকে বসে গেছি ভাজতে। তো এখন এই তেল গরম করে একে একে দিয়ে দেব। চিংড়ি মাছ ভাজা সব থেকে সহজ, ওটা তেমন কিছুই লাগে না, আর পোড়াও ধরে না। আর আমার তো প্রায় মাছই ভাজতে গেলে একটু পোড়া ধরে না, মানে প্রথমবারটা একটু কেমন লেগে যায়, কিন্তু ভাঙে না, খুব কমই ভাঙে। তো তারপর এদিকে আমি মাছগুলো একে একে ভেজে নিচ্ছি, একটু লাল লাল করে ভাজতে হবে, কারণ এঁচড়ে যাবে, একবারেই ভেজে নেব, বারবার ভাজবো না। তার জন্য একটু লাল লাল করে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছিলাম। আর এঁচড় ঠেচড় কেটে বসিয়ে দিয়েছি। তো এখানে তো এঁচড়টা সেদ্ধ করে, মানে অনেকেই আগে সেদ্ধ করে তারপরে রান্না করে। তো আমি তো প্রথমবার রান্না করছি, আমি আগে এঁচড় রান্না করিনি, এই ফার্স্ট টাইম রান্না করছি। তা আমি প্রথমে বুঝতে পারিনি যে এটা একটু সেদ্ধ করা লাগতো, কিন্তু আমি ভেজে নিয়েছিলাম, হলুদ লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম। আর এদিকে যে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, কাঁচা লঙ্কা, আর ওদিকে আবার নিচে মশলা বেটেছি। মানে এখন আমি মশলাও বাটতে পারি, মাঝে মাঝে শিলনোড়ার দিকে তাকাই আর হাসি লাগে যে মশলাও আমি বাটতে পারি এখন, তা আবার মিক্সারে না, শিলনোড়ায়। তো যাই হোক, এদিকে মশলা বাটা হয়ে গেছে, টমেটোটা কাটা বাকি ছিল, তা ওটা এখন কেটে নেব। তার আগে এদিকে একটুখানি হালকা করে সেদ্ধ না করে, মানে ভেজে ভেজেও সেদ্ধ করা যায়, আমি অ্যাকচুয়ালি হালকা এরকম ভেজে ভেজে সেদ্ধ করে নিয়েছিলাম, খুব একটা না, হালকা। এরপরে যেদিনকে এঁচোড় চিংড়ি করব সেদিনকে একটু সেদ্ধ করে নেব। তো ওদিকে আমি এখন সব মশলা দিয়ে কষিয়ে নিয়েছি সুন্দর করে, দেখতে হেভি লাগছিল, খেতেও ভালো হয়েছে, কিন্তু একটু সেদ্ধ লাগতো। তো
তো এদিকে আমি ভালো করে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ এখনও দিইনি, পরে দেব। তো এখন আমার সুন্দর করে আর কি টমেটো দিয়ে সব কিছু দিয়েই কষিয়ে নিয়েছি। আজকে আমার একটা বান্ধবীর আসার কথা, তো তার জন্যই আমি একটু সকাল সকাল বসিয়ে দিয়েছি রান্নাটা। ও এখন আসলে ভালো হতো, একটু টেস্ট করে বলতে পারতো যে কী লাগবে কি না লাগবে। তো যাই হোক, ও তো আসতে থাকুক। ও একটু আগেই ফোন করেছি, ও এখনও রাস্তায়, আর আমি এদিকে রান্না করে নিচ্ছি। তো আমি রান্না করি আর তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো এই হলো আমার সেই নির্লজ্জ বান্ধবী, যার কথা আমি তোমাদের প্রায় বলি আমাকে সাজাবে। তো এখন আমি ওর উপরে একটু আমার মেকআপ সাজাবে। পেতনি देखो उसको हम आप पौड़ी सजाएंगे পরি सजाएंगे। तो आप लोग দেখতে থাকো। আমার সাজানোটা যদি আজকে সুন্দর হয় গাইস, আপনারা ওকে ডাকতে পারেন কোনো বিয়ে অনুষ্ঠান। 100 জনও হয় না, ফ্রিতে গিয়ে সাজিয়ে দিয়ে আসবে, ফ্রিতে গিয়ে সাজিয়ে দিয়ে আসবে। তো দেখা যাক কেমন হয় আর কেমন কি সাজাই সেটা তোমাদের সাথেও শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকো। তো মেকআপের অর্ধেকও এখনো হয়নি, जरा हाथ देखो और फेस देखो मेकअप का कमाल है। তো আবার আসছি একটু পরে। দেখো আমার প্রায় প্রায় সাজানো হয়ে গেছে। তোমরাই আমার কি বলে বান্ধবীর কাছ থেকে শুনে নাও ওর কেমন লাগছে আমার কাছে সেজে। আমার চোখটা দেখো গাইস, পেতনি বানাচ্ছে আমাকে, শ্যাওড়া গাছের পেতনি। জাস্ট চোখটা দেখো, চোখটা এ সুন্দরী দেখাচ্ছে। আমার টেনশন হচ্ছে গাইস, আমার টেনশন হচ্ছে ওর সাজানো দেখে। তো ওদের লাস্ট আমি রিভিউ দিয়ে দেবো। তো দেখতে থাকো গাইস। এটা কি চোখ আঁকিয়েছে দানব। যদি কাশি মারো তাহলে তো দানব লাগবেই। আমি সুন্দর করেই করছিলাম, কিন্তু এমন হ্যাচি দিয়েছে, কাশি দিয়েছে যে একটুখানি লেটে গেছে। যাই হোক, আমি আবার সুন্দর করে দিচ্ছি। আর একটু বাকি শ্বাসটা দানব দেখাচ্ছে পুরো। সুন্দর দেখাচ্ছে তো, ওই জন্যই দানবটা বলতিস। ঠিক আছে, দেখতে থাকো তোমরা। তো এতক্ষণ কষ্ট করার পরে ফাইনালি আমার সাজানো হয়ে গেছে। তো তোমরা দেখে বলো কেমন লাগছে। পেতনি ये मेरा साज है, आप लोग देखकर बताओ। লোকে ফ্রিতেও সাজাবে না, লোকে ফ্রিতেও সাজাবে না। ফ্রিতে সাজানো হয়ে গেছে না। যাই হোক, কেমন হয়েছে তোমরা সবাই জানিও। কেউ জানাবে না। তুই আসিস তো, তুই জানাই দিবি। ঠিক আছে, এবার বন্ধ কর। তো আমি আমার বান্ধবীর এই ভিডিওটা মানে পেছন ক্যামেরা মানে ব্যাক ক্যামেরা দিয়ে করছিলাম, তাই ও ভিডিও করবে না। মানে ব্যাক ক্যামেরায় নাকি ওর মুখটা একটু বেঁকা বেঁকা আসে, তার জন্য ও আর কি মুখ দেখাবেই না। তো অনেক রাজি করানোর পরে ফাইনালি একটুখানি ব্যাক ক্যামেরায় আর কি আমি বললাম তোর ফুল লুকটা একটু তুলি, যদি খারাপ লাগে তাহলে ছাড়বো না। আর সাজানো হয়ে গেছে, আমাকে তো ভুলে গেছে, এখন সোজা রিলস বানাতে চলে গেছে। তো সামনাসামনি খুব সুন্দর লাগছিল দেখতে। তো এখন মেকআপ রিমুভ চলছে। এবার মুখটা আনিসই না। হ্যাঁ ঠিক আছে, সর কিন্তু আঁকি। আমার বান্ধবীর পেতনি মুখ সামনে চলে আসবে, তার জন্য এখন আর ক্যামেরার সামনে আসছে না। তারপরে আমরা দুজনে মানে তারপরে নয়, মেকআপ রিমুভ করার আগেই এই একটা গানে রিলস করেছি, আর করা হয়নি। ও একা করেছে, কিন্তু আমার সাথে আর করা হয়নি। তো যাই হোক, তো তারপরে তো বান্ধবী বাড়ি চলে গেল, আর আমি তোমাদের এই তেঁতুলের আঠিগুলো দেখাতে ভুলে গেছি। মানে এদিকে তেঁতুল কেটে এই আঠি হয়েছে বীজ যেটাকে বলে, আর এই হলো আমার তেঁতুল। তো ওই বীজ দিয়ে আমি আর একটা জিনিস ট্রাই করব, ওটাও আমার টোনার মুখ থেকেই শোনা, তো ওটাও তোমাদের সাথে আবার শেয়ার করব।
এ কটা ছাড়ানো হয়েছে আর ও কটা ছিল তখন। এগুলো তো আমার আগের, আমি পরে আবার যোগ করছি, কারণ আমি তোমাদের আবার এই বীজগুলো দেখানো হয়নি। আর ওই সাইডে দিদি করছে। তো এই বীজ দিয়ে আমি আর একটা রেসিপি করব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা এখানে শেষ করছি, কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।